হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দিদির বাড়িতে এসেছিলাম, এসে সেদিনেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দিদি যেতেই দিচ্ছিল না। আজকে যাবি, কালকে যাবি, এই করে করে আটকে রেখে দিয়েছিল। সেদিন আমাদের চলে আসারই কথা ছিল। দিদি বলল যে আজকের দিনটা থাক, তারপরে চলে যাবি, বিরিয়ানি বানাবো। যেহেতু আমরা যাই না, সেই জন্য গেছিলাম বলে আর আসতেই দিচ্ছিল না, খুব জোর করে আটকে রেখেছিল। তো যাই হোক, এখন সবাই মিলে এখানে বিরিয়ানির প্রিপারেশান চলছে। চিকেন নিয়ে আসা হয়েছে, আর বিরিয়ানির আলু কাটছে আমার দেওর, আমার মা চিকেনগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি শুধু ভিডিও করছি। আমি শুধু খাচ্ছি, ঘুরছি, দিব্যি মজাতে আছি। যাই হোক, তো এই হচ্ছে মা, আমার মা। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো বেসিনের উপরে এখানে প্রত্যেকে খাওয়ার পর নিজের প্লেট ধুয়ে রাখতে হবে। এটা আমার দিদির মেয়ে লিখে রেখেছে। যখনই ভয়েস ওভার করি পুচকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, ওর জন্য ভয়েস ওভার করাটাও এখন চাপের ব্যাপার। তো যাই হোক, এই আলুগুলো কেটে নেওয়ার পরে আলুগুলো এখন ভাজছে একটা একটা করে। আমার দেওর বসে গেছে এখানে ভাজাভাজি করতে। অ্যাকচুয়ালি ও ভালো বিরিয়ানি বানাতে পারে, আর আমার দিদিও মোটামুটি পারে, তো দুজনে মিলে লেগে গেছে। সবাই হেল্প টেল্প করছে যদিও। তো এই হচ্ছে আমার দিদি, একদম লাস্ট স্টেজে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা কষিয়ে টষিয়ে নিয়েছিল আগে, ফাইনাল হয়ে গেছে রান্না বান্না। একটা প্লেট ছিল, কি সুন্দর সেই পাতলাটা, গন্ধটা ভালো আসছে, ব্যাপারটা দেখতে অনেকটা দোকানের মতো ফিল পাচ্ছি। কালার না দিয়েও তো কালারটা সুন্দর এসছে। কালার আমি দিই না, তোরা বলে আমি একদম কালার দিই না, কালার হয়ে যায়। আমার অনেকটা দোকানের মতো ফিল আসছে। ওইখান থেকে একবার থালায় থালায় যেখানে আর না একবার ওখান থেকে সব দিয়ে দেবো। স্যালাডটা যেমন মাখানোটাও হেভি হয়েছে, মানে স্যালাডের এটা পারফেক্ট। তোমাদের বাড়ি গেলে তুমি সব মেকআপ মাখিয়ে দাও সবার মুখে। মেকআপ মাখিয়ে দাও সবার মুখে। কথা বলতে পুচকের সাথে কথা বলো। পুচকে এই কত টাকা প্লেট বলো? 100 টাকা প্লেট লাগবে আমার। এখন তো 100 টাকা প্লেট সব জায়গায় হয়ে গেছে। ভালো লাগে। হাড়িটা শুধু এর উপরে অত বড় তোলা যাবে? তুমি এসো তো। গন্ধটাও সুন্দর আসছে। গন্ধটা দারুণ লাগছে। রিভিউ দেবে, ঠিক আছে? তুমি লেগ পিস নিতে চাও? ধরছি, দাঁড়াও। না, লেগ পিস দে, ওর একটা লেগ পিস দে। কেমন লাগছে তুমি বলো? পুরো দোকানের মতো ফিল আসছে না? মানে আজকে বিরিয়ানিটা একদম সেই লেভেলে হয়েছে। ক্রেডিট গোস টু মারুফ অ্যান্ড দিদি। এই যে মাংসটা খুব ভালো রান্না করেছি আজকে। মাংসের টেস্ট পাচ্ছি, ওই দিন তো মাংসে কোনো টেস্টই পাচ্ছি না ভাই। ওটা তো রান্না করা এখানে খেতে বসে সবাই দিদির বিরিয়ানির প্রশংসা চলছে। আমরা কেউ জানতামই না যে আমার দিদি ভালো বিরিয়ানি রান্না করতে পারে, কেননা যখনই আমরা বাবার বাড়িতে আসি তখন আমার দিদি রান্নার মধ্যে যাই না। বাড়ির রান্নাটা তো টুকিটাকি সবাই কম বেশি করতে পারে, কিন্তু বিরিয়ানি কিন্তু সবার দ্বারা হয় না। তো আমার দিদি যে এত ভালো বিরিয়ানি বানাতে পারে সেটা আমরা ভাবতেও পারিনি, এক্সপেক্ট করিনি আসলে। এখানে আমার দেওরেরও একটু হাত আছে। তো সবাই এখানে বিরিয়ানির খুব প্রশংসা চলছিল। রুকায়া বলো বিরিয়ানি। রুকায়া তুই বল। তুই ছাড়া আমার কেউ বুঝলো না, তুই আমার শেষ সম্বল। বল, ওটা বন্ধ কর। তোমরা লাইক করবে। সেগুলো পরে, বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আগে বল। ভালো হয়েছে, শুরু ভালো, খুব ভালো। অসাধারণ হয়েছে এক কথায়। এই হচ্ছে মাস্টার শেফ আমার দেওর,
আর দিস ইজ দিদি, দুজনের কোলাবোরেশন। আর ওর দ্বারা তো কিছু হয় না, শুধু কমেন্ট করতে পারে, তাও কমেন্টটাও ঠিক করে করতে পারে না। দারুণ দারুণ। কেন চলো তো। দাম কম নাকি? এসব দারুণ দারুণ বলে দিল বাধ্য হয়ে। আর এটা কি মিষ্টি দই আর এটা টক দই কম্বিনেশন কত দাম করছো? বলছে? বিরিয়ানিটা স্যালাড। অনেকদিন পরে খেলাম, অসাধারণ বিরিয়ানি। অনেকদিন পরে খাওনি, মানে অনেকদিন পরে ভালো বিরিয়ানি খেয়েছো। দাম টাম কম হয়েছে না? বলো, ওই ছাদের উপরেই সব গাছ হয়ে গেছে। পেঁপে গাছ পেঁপে হয়েছে ছাদে, এটা দেখা যাচ্ছে না ভালো, জুম করো। জুম করেও দেখা যাচ্ছে না। ওই যে পেঁপে গাছ, এটা কি ছাদের উপরে লাউ কুমড়ো, দাঁড়াও দেখি। ও ওই জন্যে ছাদের উপরে লাউ কুমড়ো, মানে মারাত্মক ব্যাপার। আমি বাহান লাগিয়েছে। কিসের বাহান? বাহান নয়, লাউ কুমড়োর চাল। আমরা বাহান বলি। কত কচু গাছ। সিমের বাহান, লাল চাল কুমড়োর বাহান। বাহান কেন বলে? বাহে, বাহন করে, তাই বাহান। আর এদের ছাদে একটা জিনিস দেখলাম আমি, পেয়ারা গাছ, পেঁপে গাছ, পেঁপে হয়ে উঠে গেছে আবার। ওই যে গাছটা, জায়গাটা কিনে তো লম্বা হয়ে যাবে। এই এদের ছাদের ইটা আমার খুব ভালো লাগছে, ছাদ বাগানটা দারুণ সুন্দর করেছে। পুরো দেওয়াল, ভিতরের দেওয়াল সব টাইলস করে দিয়েছে। প্রত্যেকেরই ছাদে বাগান আছে, ছাদ বাগান টাইপের। সেদিন আমাদের আর আসতে দিল না, ওই জন্য আমরা সেদিন ছিলাম। আর ভাবলাম সন্ধ্যেবেলা একটু বেরাই, তো বেরিয়ে একটা বেডশিটের দোকান ছিল, দিদি বলেছিল ভালো ভালো বেডশিট পাওয়া যায়। সেখানে গিয়ে আমরা এই 2-3টে বেডশিট এখানে দেখলাম, যেগুলো দেখছি এই 2-3টেই কিনেছিলাম। হ্যাঁ চলো, আমন্ত্রণ বাজার। হ্যাঁ দেখি, ঢুকে দেখি কি ব্যাপার আছে। এখন আমরা এসেছি বাজার কলকাতায়। এটা তো সেদিন সন্ধ্যাবেলাটা আমরা একটু বাইরে বেরিয়ে টুকিটাকি কেনাকাটা করলাম, করে আমি আর ভিডিও বেশি কিছু করিনি। তারপর দিন সকালবেলা আমরা আবার বাড়িতে চলে এসেছি। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সাথে পরে দেখা হবে, বাই।